আজকের এই সংক্ষিপ্ত সারে আমরা কার্যক্ষমতা শক্তির একটা ছোট প্রমাণ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভরবেগের সাথে গতিশক্তির একটা সম্পর্ক থাকে। তোমাদের প্রায়ই এটা প্রমাণ পরীক্ষায় এসে থাকে। সেই প্রমাণটা কি? পি ইজুগালস টু রুট ওভার অফ 2km। এবার এখানে পি হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ, আর কে হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটাকে আমরা কে দিয়ে লিখছি ইংলিশ নামটার প্রথম অক্ষরটি। আর এম মানে মাস, মানে ভর। তার মানে এখানে এই মোমেন্টাম বা ভরবেগের সাথে গতিশক্তির একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা খুবই সহজ। এটা আমরা কেমন করে প্রমাণ করতে পারি সেটা প্রথমে আগে বুঝে নিই। আমরা সচরাচর একটা সম্পর্ক শিখেছি, সেটা হচ্ছে গতিশক্তি, মানে যেটাকে আমরা কে দিয়ে লিখছি, কে কি আমাদের গতিশক্তি। আমি ভালোভাবে লিখেই বোঝাই তোমাদের। হ্যাঁ, কে মানে কি আমাদের গতিশক্তি। তাহলে আমরা কি জানি? গতিশক্তি, গতি শক্তি ব্র্যাকেটে কে লিখছি, গতিশক্তি সমান সমান আমরা জানি হাফ ইন্টু ভর মানে এম ইন্টু ভি স্কোয়ার মানে বেগের স্কোয়ার। এখানে ভি কি? এখানে আমরা লিখে নিতে পারি ভি সমান সমান আমাদের বেগ বা ভেলোসিটি, আর এম সমান সমান আমাদের কি? ভর। এটা আমরা জানি। আর গতিশক্তি সমান সমান আমরা এই সম্পর্কটা শিখেছি। এবার আরেকটা সম্পর্ক হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। কি? ভর বেগ। ভরবেগকে পি দিয়ে লেখা হয়, ঠিক আছে? ভরবেগ সমান সমান কি? ভরবেগ সমান সমান ভর আর বেগের গুণফল, মানে এম আর ভির গুণফল। এম আর ভি কি সেটা তো এখানেই লেখা আছে, ভি সমান সমান বেগ আর ভর সমান সমান এম। এটা এই ভর আর বেগের গুণফলটাকেই আমরা মোমেন্টাম বলছি। আমরা কি বলছি? আমরা মোমেন্টাম বলছি। মোমেন্টামকে পি দিয়ে ডিনোট করা হয়। এই দুটো জিনিসের মধ্যে এবার সম্পর্ক স্থাপন করতে হবে। তা আমরা প্রথমে যেটা নিয়ে কাজ করব, যেটার উপর কাজ হবে, যেটা আমাদের বেস থাকবে, সেটা হচ্ছে আমাদের এই সম্পর্কটা কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো মোমেন্টামের মধ্যে পি সমান সমান আমরা জানি এম ভি, তাই না? এবার যদি আমি এটাকে স্কোয়ার করে দিতাম তাহলে এই পাশেও স্কোয়ার হতো। তার মানে এখানে এম স্কোয়ার আর ভি স্কোয়ার থাকতো, তাই না? এখানেও দেখো সিমিলার একটা টার্ম রয়েছে, এম ভি স্কোয়ার আছে। মানে কি আছে এখানে? মোমেন্টামের স্কোয়ারের থেকে একটু কিছু কম আছে। তো ভি স্কোয়ার তো আছে, মোমেন্টামের স্কোয়ার করলে যে আমরা ভি স্কোয়ার পাচ্ছি সেটা তো আছে এখানে। কিন্তু মোমেন্টামের স্কোয়ার করলে এম এরও স্কোয়ার হয়, মানে ভরেরও স্কোয়ার হয়, কিন্তু এখানে ভরের স্কোয়ার নেই, একটা ভর আছে। আমি যদি ইচ্ছা করে যদি একটা এম বেশি লিখি, মানে একটা এম যদি মাল্টিপ্লাই করি, হ্যাঁ, তাহলে এখানে এম স্কোয়ার চলে আসবে। কিন্তু মাল্টিপ্লাই ইকুয়েশনের মধ্যে তো আমি এক পাশে করতে পারবো না। ব্যালেন্স করার জন্য আমাকে দুপাশে মাল্টিপ্লাই করতে হবে। সেম ট্রিকটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো। আমরা কি করবো? বোথ সাইডে, মানে উভয় পক্ষে আমরা এম দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এদিকে কি কেটা এম কে হয়ে গেল, আর এখানে একটা এম বাড়তি চলে আসবে, মানে আগে এম ছিল এখন এম স্কোয়ার চলে আসবে, আর ভি স্কোয়ার থাকবে। এবার দেখো হাফটা থাকুক, এবার এম এও স্কোয়ার আছে, ভিতেও কি আছে? স্কোয়ার আছে। তো সেই জন্য আমরা কি করতে পারি? এই উভয়ে স্কোয়ার দিতে পারি। সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি? যে আলাদা আলাদা দুটোরই স্কোয়ার থাকলে আমরা একসাথে লিখে তার মাথায় স্কোয়ার দিতে পারি। এবার দেখো ব্র্যাকেটের ভিতর কি আছে? এম ভি আছে। ব্র্যাকেটের ভিতর কি আছে? এম ভি আছে। আর এম ভি সমান সমান আমরা কি দিতে পারি? পি দিতে পারি। তাহলে এটা কি চলে গেল? হাফ ইন্টু পি তার স্কোয়ার। ওভারঅল কি চলে এলো? এই পাশে যদি আমরা একটু লিখি তাহলে কি চলে আসলো? এম কে সমান সমান হাফ পি স্কোয়ার চলে এলো। এবার আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কি আসবে? পি স্কোয়ার সমান সমান এই টুটা নিচে আছে, ওপরে চলে যাবে 2m কে। और এখান থেকে পি সমান সমান কি আসবে? রুট ওভার অফ 2m কে। এটাই তো প্রমাণ ছিল এখানে, দেখো যদি এটাই তো প্রমাণ ছিল, পি সমান সমান রুট ওভার অফ 2m কে। এবার এটাই শুধু আমরা লিখে প্রমাণ করব, বাস। এইটুকুনি এইটুকুনি থেকেই তোমাদের পরীক্ষায় প্রমাণ এসে থাকে, প্রায়ই আসে। তো সেটা নিয়ে আমরা ডিসকাস করি। এবার কিভাবে শুরু করব? প্রথমে আমরা ধরে নিব, যে ধরি গতিশক্তি সমান সমান কে, বেগ সমান সমান ভি, ভর সমান সমান এম ধরে নিলাম। এখন আমরা জানি আমরা কি জানি? আমরা জানি কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, একটু ভালোভাবে লিখি।
আমরা কি জানি কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা জানি। এবার এখানে আমরা কি লিখবো, যে উভয় পাশে এম দিয়ে গুণ করে পাই। পাই লেখার পর আমরা নিচে কি লিখবো, যে এদিকে লিখবো আমরা হচ্ছে এম কে সমান সমান হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার, এটা চলে এলো। এবার এখানে এম কে থাকুক, আমাদের এক পাশে হাফ থাকুক। এবার এটারও স্কোয়ার রয়েছে, এবার এখানেও স্কোয়ার রয়েছে, তাহলে দুটোকে একসাথে লিখে আমরা একটা হোল স্কোয়ার দিতে পারি। এবার আমরা আবার জানি এবার এটা এখানে তো জায়গা নেই, আমি পরের পেজে নিয়ে করে দিচ্ছি, তোমরা একটুখানি মুছে নিবে, ঠিক আছে? এখানে দেখো আমরা এই লাইন অবধি এসছিলাম, এই লাইন অবধি আমরা এসছিলাম। এবার না, আমরা এই লাইন অবধি আসিনি, আমরা এসছিলাম হচ্ছে এই লাইন পর্যন্ত। পরের থেকে আমরা করছি, পরে কি আসবে, এবার আমরা এম কে অ্যাজ ইট ইজ রাখবো, এখানে হাফ থাকবে। এবার এটার পরিবর্তে আমরা পি বসাবো। কি বসাবো? এটার পরিবর্তে, এটাকে না লিখে আমরা এটার পরিবর্তে কি বসাবো, পি বসাবো, ঠিক আছে? এটা কেমন করে বসাবো সেটা আমি দেখাচ্ছি। তো এখানে ডাইরেক্ট আমরা কি লিখে দিব, পি লিখে দিব, তার মাথায় স্কোয়ার হবে। এবার কেন লিখবো, ব্র্যাকেটে দিয়ে দিব, যেহেতু পি সমান সমান এম ভি, লিখে দিব। আর এখানে কি আসবে, এবার যদি আমি কোনাকুনি গুণ করে দিই, তাহলে টু এম কে সমান সমান পি স্কোয়ার আসবে। আর আমি সাইড চেঞ্জ করে দিই, পি স্কোয়ার সমান সমান টু এম কে, আর পি সমান সমান, যদি স্কোয়ার তুলে দিই তাহলে রুট আসবে একটা, টু এম কেটা রুটের মধ্যে। এটাই তো আমাদের প্রমাণ, তাই না? ব্র্যাকেটে প্রমাণিত, ঠিক আছে? শেষ। এটুকুই করতে হতো তোমাদের, তো আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ,